আমরা গাউসিয়া কর্পোরেশনের মালিয়া ফ্যাশনে আছি, যার পরিবেশক মুন্না গার্ডেন। আমরা ইতিমধ্যে সেই দোকানের ভিতরে যাব এবং ক্রয় বিক্রয় নিয়ে কথাবার্তা বলবো। এই মুহূর্তে আমরা আপনাদের যে বেচা কিনার ভালো অবস্থা সেটা বুঝতে পারতেছি না। আসলে ভাই বেচা কিনের অবস্থা অতটা ভালো না, ব্যবসায়িক অবস্থা খুবই মন্দা। আমরা যেই আশা করে মাল কানেকশন করছি ওই আন্দাজে কোনো কাস্টমারই মিলতেছে না। তো আশা করি রোজা যত গড়াইবে আমাদের বেচা কিনা তত বাড়তে পারে। এখন বেচা কিনা খুবই নর্মাল অবস্থায় আছে। এখন আমরা কথা বলবো দোকানের পরিবেশক ভাই, আপনার নামটা? আমার নাম এস তারেক। তারেক। আচ্ছা ভাই, আপনার দোকানের কি কি বিশেষত্ব আছে যার কারণে আপনার দোকানে আসলে কাস্টমারগুলো আসবে বলে আপনার মনে হয়? মালামালগুলো বলতাম, আমার দোকানে বড়দের শার্ট, টি শার্ট, পলো শার্ট, জিন্স প্যান্ট, গ্যাবার্ডিং প্যান্ট, চায়না জিন্স প্যান্ট, চায়না গ্যাবার্ডিং প্যান্ট, বাচ্চাদের চায়না গেঞ্জি, তারপরে ব্র্যান্ডের শার্ট বাচ্চাদের, থ্রি কোয়ার্টার, নানা রকম শার্টগুলো আমরা কালেকশন করছি ঈদের জন্য। নিত্য নতুন যে মালগুলো ইন্ডিয়ান কালেকশন, বাংলা, এগুলো মিলায়া। কিন্তু আমাদের এই বছর বেচা কিনা খুবই খারাপ। আশা করা যায় সামনের দিকে বেচা কিনা বাড়তে পারে। ইতিমধ্যে আমরা মালিহা ফ্যাশনের প্রধান পরিচালকের সাথে কথা বললাম। তারা বলতে চাচ্ছে যে আসলে রোজা রানিং অবস্থায় তাদের সাড়া পাচ্ছে না, তবে ইনশাল্লাহ আমরা দোয়া করছি অবশ্যই তারা সাড়া পাবে, কারণ মাত্র কয়েকটা রোজায় গিয়েছে। কারণ এখন দেখা যাচ্ছে আবার সকালের সময় হয়তো বা বিকালে মানুষ নামবে। তাদের কালেকশনটা আপনি একটু দেখতে পারেন ভালো। এখন দেখা যাচ্ছে গাউসিয়া কর্পোরেশনের 2 নম্বরে নিচতলায় মালিহা ফ্যাশনে। যদি কেউ আসেন গাউসিয়া মার্কেট, অবশ্যই এই দোকানটিতে আসবেন। আমরা গাউসিয়া কর্পোরেশন মার্কেটের 2-এর নিচতলা আছি সরকার ফ্যাশন, যার প্রোপাইটার মোহাম্মদ আলামিন সরকার। আমরা এখন সেই দোকানে যাব। জানতে পারি আমার নাম সিনথাপ। আচ্ছা ভাই, এই রোজার মধ্যে তো সবসময় দেখা যায় যে আপনার এই মার্কেটের মূলত বেচা কিনে হয় রোজার ঈদ এবং কোরবানি। তো আসন্ন সামনে রোজার ঈদে আপনাদের দোকানে কি কি কালেকশন আপনারা নিয়ে আসছেন? অনেক জিনিসই আছে ইন্ডিয়ান কোয়ালিটি, বাংলাতে দিলে সব, মানে চায়নার মধ্যে গেঞ্জিও আছে ভালো, অনেক ধরনের কোয়ালিটি আছে, মানসম্পন্ন। দেখলে দেখতেও পারেন, সমস্যা নেই। মানে কি কি বিশেষত্ব আছে যার কারণে আপনার দোকানটাতে আসলে মানুষ মনোরম কিছু পাবে? মানে বিশেষ কিছু আনকমন জিনিস আনি বাইরে থেকে, মনে করেন যে দেখলি যাতে, আর গাউসিয়া যে এরকম জিনিস নাই ওই রকম জিনিস আর কি অর্ডার দিয়ে বানাইয়া আনি। আসলে সরকার ফ্যাশনের ভাইয়া বললো যে তাদের মূলত ডিসপ্লে এবং ভালো ভালো কালেকশন আছে যারা বাহির থেকে কালেকশন করে, এবং তাদের বাচ্চা কালেকশনটা আমার মনে হচ্ছে খুবই ভালো। একটু দেখলে দেখতে পারেন। আরেকজন সেলসম্যান ভাইয়ার সাথে কথা বলবো। ভাই, আপনার নামটা? মোহাম্মদ তানভীর হাসান অন্তর। খুবই সুন্দর নাম ভাইয়া। আচ্ছা, আপনার কি বলে মনে হয় যে এই দোকানে কি বিশেষত্ব আছে যার কারণে আপনার দোকানটাতে কাস্টমার আসলে আমার মনে হয় ফিরে যাবে না? কিছু ইন্ডিয়ান কালেকশন মাল আছে, দেখাবো খুলে আমাদের বাচ্চা দেখি। হাতা 2 সাইডে খুবই সুন্দর মডেল, ব্র্যান্ডের নাম টপ 10। আসলে প্রিন্টের মধ্যে মিষ্টি কালার শার্টটা খুবই সুন্দর হয়েছে। আরেকটি ডিজাইন, এটার মধ্যে আরেকটা কালার পাবেন আপনারা, সাদা। আরেকটা কালার ইতিমধ্যে ভাইয়া বাইর করছে, হলুদ কালার। আরেকটা কালার আমরা দেখতে পাচ্ছি এর মধ্যে, চায়না বাচ্চাদের, খুবই সুন্দর জলছাপের মধ্যে নেভি ব্লু কালার। আসলে মূলত এই সরকার ফ্যাশনে আসলে আপনারা বাচ্চাদের যে কোনো কালেকশনই পাবেন।
আরেকটি টি শার্ট বাইর করলো, খুবই সুন্দর আসলে, মনোরম পরিবেশে তাদের খুবই সুন্দর ডিজাইন, বাহারি কাঠালি কালার, নেভি ব্লুর মধ্যে সাদার একটি জলছাপ রয়েছে, খুবই সুন্দর বাচ্চাদের। কি মনে হয় এবার ঈদে আপনাদের সেলস কি পরিমাণ হতে পারে? এবার ঈদে আল্লাহ দিলে মনে করেন যে আগের তো একটু উন্নত হয়েছে মার্কেট, অনেক কিছু করা যায়। আগের থেকে মনে করেন যে মানসম্পন্ন কোয়ালিটিও তুলি, এমনি বিক্রিও করতে পারি অনেক ভালো, আগে থেকে ভালো আর কি। আচ্ছা, ইতিমধ্যে আমরা সেলসম্যানদের সাথে কথা বললাম, ভাইয়েরা বললো যে আশানুরূপ তারা ফলন পাবে, আমরাও দোয়া করি ইনশাল্লাহ আশানুরূপ ফলন পাবো। এই মুহূর্তে আমরা গাছিয়া কর্পোরেশনের 2 নম্বর মার্কেটের নিচতলায় নাইম পোশাক ঘরে আছি, যার প্রোভাইডার মোহাম্মদ মুসলিম উদ্দিন আছেন। আমরা এখন দোকানে যাব, মালিকের সাথে কথা বলবো এবং তাদের বেচা কিনা সম্পর্কে জিজ্ঞেস করব। ভাইয়া ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো ভাইয়া। আচ্ছা, ভাইয়ের নামটা জানতে পারি? জি মোহাম্মদ সুমন মিয়া। আচ্ছা, এই মুহূর্তে আমরা সুমন ভাইয়ের সাথে কথা বলছি। তো ভাইয়া, আপনাদের দোকানের কি কি বিশেষত্ব আছে বলে আপনার মনে হচ্ছে যে এই দোকানে কাস্টমার আসবে? আমাদের এই দোকানে বিশেষত আছে যে ভালো ব্র্যান্ডের গেঞ্জি আছে, ভালো প্যান্ট আছে, শার্ট আছে, এই কারণে আমাদের আত্মবিশ্বাস, ভালো থাই প্যান্ট আছে। আসলে ভাইয়ার মুখে কথা বোঝা গেল যে ভাইয়াদের দোকানে ভালো ভালো প্যান্ট এবং শার্টের কালেকশন আছে। নিশ্চয়ই ভাইয়া বড়দের? বড়দের ছোট। আচ্ছা, আমরা কি কিছু ডিসপ্লে দেখতে পারি কালেকশন? অবশ্যই ভাইয়া। একটু দেখান। এই মুহূর্তে আমরা কিছু বড়দের প্যান্ট দেখব, যেগুলো আসলে মূলত চায়না থেকে। আমরা যে লাইট কালারের প্যান্টটি দেখতে পারলাম সেটির প্রাইস পড়বে 1850 টাকা, খুবই সুন্দর বাহারি। এখন আমরা এই দোকানে কিছু ডিসপ্লে নিয়ে কথা বলবো, খুবই সুন্দর বাহারি মনোরম পরিবেশে ভাইয়া ডিসপ্লে করছে। এখন আপনারা যদি গাছিয়া 2 নম্বর মার্কেটের কখনো আসেন তাহলে এই দোকানটিতে অবশ্যই আসবেন, খুবই সুন্দর ভালো পরিবেশে মনোরম পরিবেশে ভাইয়ারা ডিসপ্লে করে রাখছে। আজকে আমরা বাংলাদেশের বিখ্যাত মার্কেট গাউসিয়া, যেটা সবাই খুব পরিচিত। সো আজকে আমরা একটা দোকানে আসছি, তার নাম হলো জুবাইদা ফ্যাশন পয়েন্ট। আজকে আমরা তাদের কিছু কর্মকর্তাদের সাথে কথা বলবো। এবার আপনার দোকানে দেখা যাচ্ছে অনেক নতুন নতুন কালেকশন, তো এবার ঈদের মধ্যে কীরকম কালেকশন রাখছেন কাস্টমার? আশা করছি যে কাস্টমারদের জন্য ভালো কিছু হাই কোয়ালিটি কালেকশন রাখার জন্য, কারণ কাস্টমারদের চয়েসফুল যেগুলো আপনার দেখালেই চয়েস হয়, ওদের জন্য ভালো কিছু কালেকশন আমরা করেছি। প্লাস পাশাপাশি বাচ্চা কালেকশনও আমাদের আছে, যে কালেকশনগুলো খুবই ভালো, যে কাস্টমারের নজর কাড়া কালেকশন, এগুলো আমরা খুবই ভালো করেছি। তো আর গতবার থেকে কি এবার কালেকশনটা অনেক ডেভেলপ হয়েছে নাকি আগের মতো? না, গতবার থেকে এবারের কালেকশনটা অনেকটাই ডেভেলপ, কারণ দেখা গেছে যে মার্কেটের মধ্যে দেখা গেছে দিন যাচ্ছে আর উন্নত হচ্ছে, সবাই মনে করেন ডেভেলপ হচ্ছে। তো আমাদের কালেকশনগুলো, সবারই কালেকশনগুলো ডেভেলপ আগের থেকে অনেকটাই ভালো। হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা দেখলাম জুবাইদা ফ্যাশন পয়েন্ট। সো এই দোকানের কালেকশনগুলো আপনারা দেখতেই পাচ্ছেন, খুবই সুন্দর। হ্যালো ভিউয়ার্স, আমরা সেই মার্কেটেই নতুন আরেকটি দোকান, যার নাম হচ্ছে নিউ ওয়ান পয়েন্ট। সো আমরা তাদের দোকানের ভিতরে যাব এবং তাদের কিছু কালেকশনগুলো দেখব। হ্যালো ভাইয়া, আমরা দেখতে পাচ্ছি আপনার দোকানে অনেক নতুন নতুন কালেকশন আসছে। সো কীরকম কালেকশন? মোটামুটি ভালো কালেকশন। হ্যাঁ, আগের বার থেকে কি কালেকশন এবার অনেক ভালো হয়েছে না? আগের বারের থেকে কালেকশন ভালো। তো আমরা কিছু নতুন নতুন আপনার দোকানে সেরা কিছু কালেকশন দেখতে পাচ্ছি। ঠিক আছে, দেখেন। এটা প্রাইস কত? এটা প্রাইস হচ্ছে 390 টাকা। 390 টাকা না? আপনার দোকানে দেখা যাচ্ছে পাঞ্জাবি প্লাস প্যান্টম আছে, তাই না? সো অন্য অন্য কালেকশনগুলো পাঞ্জাবি প্যান্ট এগুলো মোটামুটি পাঞ্জাবিও ভালো, ইন্ডিয়ান পাঞ্জাবি আছে। হ্যাঁ, ইন্ডিয়ান একটা পাঞ্জাবি দেখো। প্রাইস কত? 1450 টাকা না? এটা ইন্ডিয়ান পাঞ্জাবি? ইন্ডিয়ান পাঞ্জাবি। আচ্ছা।
যদি আপনারা আসেন তাহলে অবশ্যই যে ভাইয়াটার সাথে দেখা করবেন। এই ভাইয়াটা আসলে অনেক বেশি ভালো। আর এই যে আমার এক ভাইয়া উনি দোকানের owner। আরে ভাই, ভালো ভালো কালেকশন আছে। ভালো আছি ভাই, ভালো ভালো কালেকশন আছে, ভালো ভালো ব্র্যান্ডের মাল আছে, সব আইটেমের মাল আছে, একবারে ভালো ভালো ব্র্যান্ডের মাল আছে। আর কাস্টমার সম্বন্ধে কিছু বলেন? কাস্টমার ভালোই, ভালো আসতেছে, বেচা কিনা ভালোই করতেছি, সামনে আরো বাড়বে। আরো বাড়বে কাস্টমার সামনে। তো অবশ্যই ভাইয়া যদি আপনারা এই মার্কেটে আসেন তাহলে অবশ্যই নিউ ওয়ান পয়েন্টে আসবেন। তো এই যে আমাদের এই ভাইয়া আছে, এই যে উনি আছে, তাদের সাথে দেখা করবেন। থ্যাংক ইউ। হ্যালো ভিউয়ার্স, আমরা আবার সেই মার্কেটে আরেকটু নতুন মার্কেটের সবচেয়ে একটা বড় শোরুম, তা হচ্ছে আসল ফ্যাশন। তো আমরা তাদের সাথে একটু কথা বলব। হ্যালো ভাইয়া, নামটা জানো ভাইয়া? মোহাম্মদ আমিনুল ইসলাম। আমি জিসান। আসলে ভাই এবার ঈদের মধ্যে আপনাদের দোকানে কিরকম কালেকশন? এবার ভাই আগের ঈদের থেকে কি এবার অনেক ভালো কালেকশন নাকি? আগে দিয়ে ঈদের থেকে আমাদের এবার কালেকশন ভালো ভালো করছি, কিন্তু আগের চেয়ে আমরা কাস্টমার অনেক ভালো পাচ্ছি না। পাচ্ছেন না? সেটা কারণটা কি? মানে আগে মানে এরকম হতে পারে যে আপনাদের আগের কালেকশন খারাপ ছিল বিধায় আপনার এই কাস্টমার আসতেছে না? না, আমরা আগের চেয়ে কালেকশন ভালো করছি, কিন্তু কাস্টমার পাচ্ছি না, রাস্তার জ্যামজটের কারণে সম্ভবত। ও আচ্ছা। কাস্টমার এই জ্যামজটের কারণে কাস্টমার আসতে পারে না, কিন্তু আমরা অনেক পরিমাণে গ্রাউন্ড তুলছি, তারপর বিভিন্ন আইটেমের ডালি জামা, তারপর আপনার বাচ্চা আইটেমের অনেক আউন্সের মাল উঠাইছি, কিন্তু কাস্টমার পাচ্ছি না। আচ্ছা, মানে কি ধরনের প্রাইজের আপনারা মাল তুলেছেন? মানে কত কত রেঞ্জের ভিতরে? আমরা সর্বোচ্চ বাচ্চা জামা সর্বোচ্চ 7,000 টাকা দামের উঠাইছি, বাচ্চা জামা যে বাচ্চা ফ্রকগুলো, ছোট ছোট ফ্রক। আর বড়দের? আর বড়দের তো 1,000-10,000 টাকা দামের জামা উঠাইছি আমরা, কিন্তু বিক্রি করতে পারছি না। এই বড় বড় কাস্টমার পাচ্ছি না, আমরা যে যা পাচ্ছি সব এলাকার কাস্টমার, যে 1,000-3,000 টাকা, এর উপর কোনো কাস্টমার আসতেছে না। আচ্ছা, তো আমরা ভাই একটা ভালো একটা জামা দেখতে যাচ্ছি আপনাদের দোকানের। এই যে কালার এগুলোর মধ্যে খুব সুন্দর সুন্দর, কিন্তু কাস্টমার পাচ্ছি না, আমাদের মন মতো পাইতেছি না। ওই যে ওই ভাই এটা বললো যে 10,000 টাকার নাকি ইয়া তোলা হচ্ছে। 10,000 টাকা, হ্যাঁ আমাদের সামনে দোকানে আরো আছে, কিন্তু এই রাউন্ডের মধ্যে আরো কিছু আপনার ড্রেস দেখাই সুতির ভিতর। হ্যাঁ, সুতির ভিতর ড্রেসগুলা, এগুলো আপনার সুতির ভিতর এবার প্রচলিত ভালো চলতেছে। আর এটা আপনার বাচ্চা র্যাঙ্কের মধ্যে। দোকানটা অনেক ভালো। এবং ভালো ভাই। নামটা? আবুল কালাম ভুইয়া। এখানে শুধু জিন্স কালেকশন নাকি? জিন্স কালেকশন, হ্যাঁ। তো এবার ঈদের মধ্যে কি রকম কালেকশন? ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ ভালো, মানে আগে থেকে কি ডেভেলপ? আগের চেয়ে একটু ডেভেলপ হচ্ছে। তো মানে কত রেঞ্জের ভিতরে আছে আপনার? ইনশাআল্লাহ মনে করেন এক একটা প্যান্ট 3500, শার্ট 2500, 1500 এরকম রেঞ্জে আছে, 1900। মানে কাস্টমার কি রকম? কাস্টমার মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো। হ্যালো গাইস, এখন আমরা সেই বাংলাদেশের বৃহত্তম গাউসিয়া মার্কেটের মধ্যে উপস্থিত আছি, কিন্তু একটা জিনিস লক্ষ্য করতে পারছি যে যেই গাউসিয়া মার্কেটে আসলে আমরা ক্রেতাদের ভিড়ে ঠিকমতো হাঁটতে পারি না, কিন্তু এখন দেখা যাচ্ছে যে ক্রেতাদের কোনো ভিড় দেখা যাচ্ছে না। সেই আশাবাদে আমরা একটি দোকানের ভিতরে তামিম ফ্যাশনের যেই বিক্রেতা আছে তাদের সাথে কিছু কথা বলতে চাই। এইখানে এসে দেখতে পাচ্ছি ক্রেতাদের সেরকম কোনো ভিড় দেখতে পাচ্ছি না, তো আপনাদের বেচাকিনি কিরকম? আসলে বেচাকেনা আমাদের আশাস্বরূপ না, আমাদের বেচাকেনা মোটামুটি, কারণ হচ্ছে রাস্তায় যানজট আর প্রতিদিন বৃষ্টির কারণে এবং যানজটের কারণে আমাদের বেচাকেনাটা একটু স্লো। তবে আশা করি অনেকেরই বেতন হয় না, এই বেতনটা হয়ে গেলে হয়তো 15 রোজার পর থেকে আমাদের ইনশাল্লাহ 15 দিন একটা না একটা বেচাকেনা হবে, এতটুকু আশা আমাদের আছে। কালেকশন কি আগেরবার থেকে এবার কি ভালো কালেকশন কি আনা হচ্ছে? হ্যাঁ, এবছরের কালেকশন যেটা আসছে, কালেকশনের ভিতর নতুন নতুন আসছে, নেটের ভিতরে আসছে, তারপর আপনার সামর সিল্ক আসছে, টু পার্টের ভিতরে কিছু জামা আসছে, সারারা আসছে, গারারা আসছে, এই টাইপের জামা নিয়ে আমাদের এবছর কালেকশন আসে। তো আপনার দোকানে সর্বোচ্চ প্রাইসের জামা কোনটা আছে? সর্বোচ্চ আমাদের সর্বোচ্চ প্রাইসের জামা বলতে ডিসপ্লেতে তো সব শো করা হয় না, ভিতরে আমাদের জামা থাকে, তো এখানে আছে প্রায় 10-12 হাজার টাকা দামের জামা আছে। দেখতে পারি সেই জামাটা। আপনি কি এটা দেখতে চাচ্ছেন? অবশ্যই দেখবেন। ইন্ডিয়ান জামা, এগুলো আপনার ইন্ডিয়ান জামা, এগুলো হচ্ছে আপনার সামর সিল্ক। এইটার প্রাইসটা কিরকম? এটা ভাই ফিক্সড প্রাইস পড়বে ভাই 10,500 টাকা। এটা কোন দেশ থেকে? ইন্ডিয়ান। ইন্ডিয়ান। এটা কালার এরকম বহু ডিজাইন হবে, এরকম বহু ডিজাইন, অনেক ডিজাইন।
তো গাইস, এই দোকানে আমরা এসে বুঝতে পারলাম যে এই দোকানে ভালো ভালো প্রাইসের সর্বোচ্চ প্রাইস 10,000 টাকা এবং 12,000 টাকার মধ্যে উন্নত মানের জামা রয়েছে, কিন্তু রাস্তার মধ্যে জ্যামজটের কারণে ক্রেতারা ঠিকমতো আসতে পারছে না, এটাই হলো মূল কারণ। আবার আরেকটি দোকানে আসলাম, যেটা হচ্ছে গিয়ে ফুলতলি ফ্যাশন। সো আপনার নামটা জানো? এনামুল। এবার মানে ঈদ উপলক্ষে কিরকম কালেকশন? অনেক ভালো ভালো কালেকশন রাখছি, পাঞ্জাবি আছে, শার্ট আছে, প্যান্ট আছে। ও আচ্ছা, তো মানে কি মানে কত টাকার মধ্যে আপনাদের কালেকশন? এই 5,000, 2,000, 3,000, 7,000। তো একটা ভালো কোয়ালিটির একটা দেখতে যাচ্ছি দোকানে। এই পাঞ্জাবিটার দাম কত? এই পাঞ্জাবির দাম আছে 2,000 টাকা। এটা মানে কোন জায়গা থেকে আসে? ইন্ডিয়ান, জি ইন্ডিয়ান। আচ্ছা, একটু খুলে দেখ। পাঞ্জাবিটা খুবই উন্নত মানের, 2,000 টাকা দাম। এটা ইন্ডিয়া থেকে আসছে, খুবই ভালো আছে। সো আপনারা যদি আসেন তাহলে এই মার্কেটটাতে আসবেন এবং এই দোকানটাতে আসবেন, এসে অবশ্যই ভাইটার সাথে কথা বলবেন, অনেক ভালো। আচ্ছা, থ্যাংক ইউ ভাইয়া। এই দোকানের বড় ভাইদের সাথে কথা বলবো যে বেচা কিনা তাদের কি হাল। ভাই ভালো আছেন? ভালো আছেন না? নামটা কি জানতে পারি? আমার নাম মোহাম্মদ শাকিল। আচ্ছা ভাই, আপনাদের দোকানে মূলত কি বিশেষত্ব আছে যে আপনাদের কালেকশন সম্পর্কে একটু ধারণা দেন। কালেকশন আছে আপনার এই শাড়ি, জর্জের শাড়ি আছে, যেমন বেনারসি, যেমন লেহেঙ্গা, আর বিভিন্ন বিয়ের কাপড়, টাঙ্গালের কাপড়, মুরব্বীদের কাপড়, বিভিন্ন আইটেমের কাপড়, প্রিন্টের কাপড়, এরকমের কাপড় আছে। যেমন শাড়ি আছে এই ধরনের জর্জের কাটালগের, ফিক্স প্রাইস মানে 3200, প্রায় প্রত্যেকটা প্রাইসে রেট লেখা আছে। আচ্ছা, ধন্যবাদ ভাইয়া। ইতিমধ্যে আমরা একটা শাড়ি দেখতে পাচ্ছি রানী গোলাপি কালারের, একেবারে কর্নারের, খুবই সুন্দর, সাইড দিয়ে ভেরিয়েশন, সিলভার কালারের কাজ রয়েছে, দাম পড়বে 3200 টাকা। পাশের শাড়িটি আপনারা দেখতে পাচ্ছেন সবুজ কালারের শাড়ি, এটার মধ্যে সুন্দর ক্যাটালগ, জরি করা, কাজটা ইন্ডিয়ান, এটার দাম পড়বে 2950 টাকা। তার পাশে আপনারা দেখছেন ম্যাজেন্টা কালারের একটি শাড়ি, খুবই সুন্দর, অরেঞ্জ কালারের 27 টাকা। এখন আপনারা একটি শাড়ি দেখছেন কাতানের মধ্যে, খুবই সুন্দর, লালের মধ্যে গোল্ডেন কালারের কাজ করা, ফুল কাজ, খুবই সুন্দর, মাধুর্য ডিজাইন, বেনারসি। আচ্ছা ভাই, এই শাড়িটার প্রাইস কত বলবেন? প্রাইস 4200 টাকা। আচ্ছা, ধন্যবাদ। আচ্ছা, যে অনুযায়ী বর্তমানে আপনার মানে যে বেচা কিনার হালচাল, আপনাদের কি মনে হচ্ছে কিরকম বেচা কিনা এবছর হতে পারে বলে আপনার মনে হচ্ছে? গত বছর অনেক খারাপ, বেচারি একবারে কম, মানে আগের তো অনেক খারাপ হতে হতে, এই জন্য অনেক ইতিমধ্যে আপনারা যদি গাছিয়া 1 নম্বর মার্কেটে আসেন তাহলে আপনারা সাফিয়া ট্রেডার্সে অবশ্যই আসবেন। যেই সব শাড়িগুলো আমরা দেখলাম সেগুলো আপনারা সীমিত মূল্যে ভালো ভালো শাড়ি পাবেন। মেসার্স আলমদিনা। সো আমরা এই দোকানের কিছু অনারদের সাথে কথা বলবো। দোকানে কি আগের বার থেকে এবার নতুন নতুন অনেক কালেকশন আসছে নাকি? কালেকশন তো আমরা প্রতি বছর নতুন নতুন করি। তো কাস্টমার কিরকম? কাস্টমার আছে, এখন একটু কম, এই আর 2 দিন পরে গিয়ে একটু বাড়বো। আর আপনাদের দোকানে যে শাড়িগুলো দেখা যাচ্ছে, এই শাড়িগুলোর মানে রেঞ্জ কতটুকু? এগুলি 500 থেকে ধরে 5,000, 7,000 পর্যন্ত আছে, মানে নর্মালটা মোটামুটি আরো বেশি দামেরটা আরো বেশি দামের আছে। 25,000, 30,000 ওইলেও আছে। তাহলে আমরা কিছু শাড়ি দেখতে যাচ্ছি। 1500 টাকা। মানে এটা কি ঈদ উপলক্ষে? হ্যাঁ হ্যাঁ, এটা ঈদ উপলক্ষে নতুন কালেকশন। ও আচ্ছা, এখন পর্যন্ত এই শাড়িগুলো কিরকম বিক্রি হয়েছে? এগুলো এই তো 8-9 হাজার টাকা করে বিক্রি হয়েছে। মানে কতটুকু বিক্রি হয়েছে? এই তো ও আচ্ছা, এই শাড়িটা মানে কোন দেশে? বাংলাদেশ নাকি? ইন্ডিয়ান শাড়ি, ইন্ডিয়ান ও আচ্ছা, এটা কি মূলত বিয়ের মধ্যে পরা হয় নাকি? এটা পার্টি হিসেবে পরা যায়। এটা প্রাইস কত? 5200 টাকা। ও আচ্ছা, এটা কি আপনার বিয়ের মধ্যে পরা হয় নাকি? হ্যাঁ, বিয়ের মধ্যে পরা হয়, বিয়ের মধ্যে পরা হয়, এটা বিয়ের জন্য। এটা বিয়ের মধ্যে পরা হয় না? হ্যাঁ, এটা বিয়ের মধ্যে পরা। দোকানে আসতে হয় তাহলে অবশ্যই আলমদিনা এই দোকানে আসবেন। যে কোনো ধরনের শাড়ি প্লাস লেহেঙ্গা আছে। সো আসলে যে ভাইয়াদের সাথে কথা বলে নিয়ে যেতে পারবেন। ড্যাফোডিল শাড়ি বিতান। আমরা এখন ভিতরে গিয়ে আসলে মূলত সামনেই তো ঈদ, তো ঈদ মানে হলো গিয়ে বেচা কিনা। তো বেচা কিনা আপনার ধারণা মতে ইতিমধ্যে কিরকম বেচা কিনা হচ্ছে বলে আপনার মনে হচ্ছে? তুলনামূলকভাবে আগের চেয়ে একটু ভালো এখন বেচা কিনা লাগতেছে, যেহেতু 10,000 চলে আসতেছে, তো 15,000 পরে কি অনেক বেচা কিনা হবে, দরদম বেচা কিনা হবে, এরকম চলতেছে আর কি। আপনার দোকানে কি এরকম স্পেশাল জিনিস আছে যেটা কাস্টমার অবশ্যই পছন্দ করবে বলে আপনার মনে হচ্ছে?
এখানে ইন্ডিয়ান ক্যাটালগের শাড়ি আছে, তারপর ইন্ডিয়ান জর্জের শাড়ি আছে, জামদানি আছে, তারপরে এই যে দামির মধ্যে এই ধরনের শাড়ি আছে, অনেক সুন্দর সুন্দর শাড়ি। এগুলো 17,000, 18,000, 20,000 টাকা, অনেক হাই কোয়ালিটির শাড়ি আর কি। যা গাউসিয়ার মধ্যে খুবই সুন্দর মনোরম ডিজাইনের একটি শাড়ি। ডেফোডিল গাউসিয়া মার্কেট ডেফোডিল দোকানে আসলে এই শাড়ি আমরা 28,500 টাকা দিয়ে ক্রয় করতে পারবেন। এবং আপনারা আশেপাশে দেখতে পাচ্ছেন কাতান, লেহেঙ্গা, জামদানি শাড়ি, সিল্ক, খুবই ভারী রঙের ডিজাইনের কালারফুল শাড়ি আছে এখানে। আরেকটি শাড়ি আপনারা দেখতে পাচ্ছেন জামদানি ইন্ডিয়ান, খুবই সুন্দর ভারী রঙের কাজ করা, জলপাই এবং ক্রিম কালারের মধ্যে শাড়িটির কাজ, পুরো ফুল শাড়িটিতে কাজ রয়েছে, খুবই সুন্দর। এটা মোটামুটিভাবে অনেক রানিং বেশি, তো রানিং হওয়ার জন্য দোকানের জন্য সারপ্রাইজ যে এগুলো 35 টাকা বিক্রি করতেছে। রেট হলো 5,000, 7,000, 8,000 মতো, কিন্তু দোকানের চালু করার জন্য 3500, অনলি 3500। ইতিমধ্যে আঙ্কেল আমাদেরকে তার দোকানে একটি খুবই চমৎকার একটি শাড়ি দেখালেন এবং তিনি সেটি বললেন যে ঈদের মধ্যে এটি আসলে মূলত ছাড় হিসেবে চলছে মাত্র 3,500 টাকা। আপনি আঙ্কেল কাতান বেনারসি, খুবই বাহারি কালারের ডিজাইন, লাল খয়েরি কালারের মধ্যে গোল্ডেন স্টোন দিয়ে শাড়িটি কাজ করা, ফুল বেনারসি কাতান শাড়িটি খুবই সুন্দর, ফুল কাজ করা গোল্ডেন স্টোন দিয়ে লাল খয়েরি কালারের শাড়িটি। আঙ্কেল এই শাড়িটির প্রাইস কত পড়তে পারে? এটা হলো 31,000 টাকা। ইতিমধ্যে আমরা যে শাড়িটি দেখলাম শাড়িটি খুবই বাহারি ডিজাইনের শাড়ি, শাড়িটির দাম পড়বে মাত্র 31,000 টাকা। যদি আপনারা এই শাড়িটি ক্রয় করতে চান তাহলে গাউসিয়া মার্কেটের ডেফোডিল দোকানে চলে আসুন।